চীনের সামরিক প্রযুক্তিতে এক নতুন অধ্যায় এআই চালিত যান ও অস্ত্র ব্যবস্থায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলতে এগোচ্ছে বেইজিং। রাষ্ট্রীয় প্রতিরক্ষা কোম্পানি নরিনকোর তৈরি P-60 যুদ্ধযান পরিচালিত হচ্ছে চীনের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ডিপসিকের মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন এই প্রবণতায় বৈশ্বিক সামরিক ভারসাম্যে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে। চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা কোম্পানি নরিনকো সম্প্রতি উন্মোচন করেছে এক নতুন সামরিক যান P-60। ঘন্টায় 50 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই যান যুদ্ধক্ষেত্রে নিয়মিত বাহিনীকে সহায়তা করতে পারে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে। আর এই প্রযুক্তির মূলে রয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ডিপসিক। চীনা কর্মকর্তাদের দাবি P-60 প্রমাণ করছে চীন কিভাবে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে এআই প্রযুক্তিকে সামরিক খাতে ব্যবহার করছে। রয়টার্সের এক অনুসন্ধানে জানা গেছে শতাধিক পেটেন্ট ও সরকারি নথিতে চীনের সেনাবাহিনী নিয়মিত এআই ব্যবহার করে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, বিশেষ করে লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। তবে এসব অস্ত্র আসলেই তৈরি হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, কারণ পেটেন্ট মানেই বাস্তব উৎপাদন নয়। নথি অনুযায়ী পিপলস লিবারেশন আর্মি এখনও এনভিডিআর কিছু চিপ খুঁজছে, যেগুলোর রপ্তানি যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেছে। যদিও এনভিডিআর দাবি পুরনো বা পুনর্ব্যবহৃত চিপ দিয়ে আধুনিক সামরিক প্রকল্প চালানো সম্ভব নয়। ফলে চীনের সেনাবাহিনী এখন দেশীয় বিকল্পের দিকে ঝুঁকছে, বিশেষত হুয়াইয়ের তৈরি চিপের দিকে। বিভিন্ন দরপত্রে দেখা গেছে PLA এর ইউনিটগুলো হুয়াইয়ে চিপ ব্যবহার করছে এবং ডিপসিক মডেলকে 1 ডজনেরও বেশি সামরিক প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই প্রবণতা চীনের ঘোষিত অ্যালগোরিদম সার্বভৌমত্ব নীতিরই অংশ, যেখানে পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়া হচ্ছে। এভাবে ডিপসিক এখন শুধু এক এআই মডেল নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তিগত প্রাধান্যকে চ্যালেঞ্জ জানানোর প্রতীক হিসেবে উঠে আসছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।